উইনিং প্রোডাক্ট সিলেকশন সিরিজের তৃতীয় এপিসোডে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার সবচেয়ে শর্টকাট পদ্ধতি কি? সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। একটু বুঝিয়ে বলি, আপনি যে ক্যাটাগরিতে কিংবা যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন অথবা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, ইতিমধ্যেই ওই ইন্ডাস্ট্রি কিংবা ওই ক্যাটাগরিতে অসংখ্য ব্যবসায়ী আছে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে, বিজনেস করতেছে, তারাই তো আপনার কম্পিটিটর, তাই না? তো এই কম্পিটিটরদেরকে অ্যানালাইজ করার মাধ্যমেও আপনি কিন্তু একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। তো এই বিষয়টাই এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন, আর যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করুন। প্রথম স্টেপ আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রি কিংবা ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন বা যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, ওই প্রোডাক্টগুলো নিয়ে ইতিমধ্যে কাজ করতেছে কিংবা ইতিমধ্যে সফলতা ব্র্যান্ড বিল্ড করে ফেলেছে, ভালো বিজনেস করতেছে, এরকম যারা আছে তাদের একটা লিস্ট করবেন, অর্থাৎ কম্পিটিটরদের একটা তালিকা তৈরি করবেন। আপনি যেহেতু বিজনেস করতেছেন কিংবা বিজনেস করবেন বলে ভাবতেছেন, নিশ্চয়ই আপনার এইটা একটা আইডিয়া আছে যে কারা কারা এই সেক্টরে এগুলো নিয়ে কাজ করতেছে। আপনার আইডিয়া অনুযায়ী করবেন। এছাড়াও আপনি আরেকটা টুল ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি কিভাবে ব্যবহার করবেন এবং সেখান থেকে কিভাবে ডাটাগুলো বের করার মাধ্যমে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করবেন, সেটা কিন্তু লাস্ট ভিডিওতে আমি দেখেছি। সেটা কিন্তু চাইলে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। কম্পিটিটর অ্যানালাইসিসের দ্বিতীয় স্টেপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কম্পিটিটর স্টোর স্ট্রাকচার অ্যানালাইসিস। ইয়েস, আপনার এই ক্ষেত্রে আপনার কাজটা হবে আপনি তাদের ফেসবুক পেজে যাবেন, তাদের ওয়েবসাইটে যাবেন। এক কথায় শুধু ফেসবুক পেজ না, তাদের যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলেই আপনি যাবেন। গিয়ে আপনি দেখবেন তাদের ফেসবুকে কি কি পোস্ট করতেছে, যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে, আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলা তারা কিভাবে মার্কেটিং করতেছে, কোন অ্যাঙ্গেলে তারা হচ্ছে শুট করতেছে, কোন অ্যাঙ্গেলে তারা হচ্ছে কথা বলতেছে, কোন প্রোডাক্টটা কিভাবে তারা প্রেজেন্ট করতেছে, তাদের মার্কেটিং অ্যাঙ্গেল থেকে শুরু করে প্রোডাক্ট প্রেজেন্টেশন, হ্যাঁ, তাদের অফার সবকিছু আপনি হচ্ছে দেখবেন। এবং ওই পেজে তারা কি কি করতেছে না করতেছে, কখন পোস্ট করে, কখন লাইভ করে, কখন ইমেজ পোস্ট করে, কখন কোন ধরনের পোস্ট করে, এই সমস্ত কিছু আপনি খুঁজে বের করবেন। শুধু তাই না, তাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, তাদের ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করেছে, হোম পেজে কি কি রেখেছে, প্রোডাক্ট পেজে কি কি রেখেছে, তাদের চেকআউট পেজটা কিভাবে ডিজাইন করেছে। এই প্রতিটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে, কারণ এগুলোর মাধ্যমে আপনি অনেক ইনসাইট পাবেন, যে ইনসাইটগুলোর মাধ্যমে আপনি আপনার স্টোরগুলোকে কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। তৃতীয় স্টেপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বেস্ট প্রোডাক্টগুলো খুঁজে বের করবেন। ইতিমধ্যে আপনার কাছে তাদের একটা তালিকা আছে, তাদের ওয়েবসাইট ভিজিট করেছেন, তাদের পেজ ভিজিট করেছেন তথা অন্যান্য চ্যানেলগুলো আপনি ভিজিট করেছেন, তারা কখন কি করতেছে, কিভাবে কাজ করতেছে, সবকিছু আপনি জানেন, সবকিছু আপনার অবজারভেশনে আছে, তাই না? সো এখন আপনার কাজ হচ্ছে কি, তাদের বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো একটা তালিকা তৈরি করা। আপনি যদি 10টা কম্পিউটারে অ্যানালাইসিস করেন, 10টা থেকে যদি 2টা করে প্রোডাক্ট আপনি বের করেন, তাহলে এখান থেকে কিন্তু 20টা প্রোডাক্ট আপনি পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, তাই না? ওইখান থেকে আপনি দেখবেন তাদের বেস্ট বা পপুলার প্রোডাক্টগুলো কি এবং সেগুলো কিভাবে তারা প্রেজেন্ট করতেছে। এই যে যেগুলো আমি ইতিমধ্যে বলেছি, এই ডাটাগুলো আপনি দেখবেন। 4 নাম্বার স্টেপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ ডিপ অ্যানালাইসিস। এক্ষেত্রে আপনি কি করবেন, তাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে যেই প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করেছেন, বেস্ট প্রোডাক্টগুলো বা পপুলার প্রোডাক্টগুলো, তাই না? ওই প্রোডাক্টগুলোর পেজে, প্রোডাক্ট পেজে যাবেন, গিয়ে দেখবেন তাদের টাইটেলগুলো কি ইউজ করতেছে, ডেসক্রিপশনে কি লিখেছে, তাদের এই প্রোডাক্টগুলো বেনিফিট কিভাবে তারা বোঝাচ্ছে, ফিচার্সগুলো কি কি ফিচার্স তারা তুলে ধরেছে, ওই ফিচার্সগুলো কিভাবে তারা প্রেজেন্ট করতেছে, তার এই প্রোডাক্টগুলো যারা কিনেছে তাদের কাস্টমার রিভিউগুলো আপনি দেখবেন। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেক ইনসাইট পাবেন, যেটার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা উচিত হবে কি উচিত হবে না। এটা আমাকে বলে দিতে হবে না, এটা তখন আপনি নিজেই বুঝে যাবেন। কম্পিটিটর অ্যানালিসিসের 5 নাম্বার কাজ হচ্ছে অফার স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করা। ইয়েস, আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন, যাদের সাথে আপনি কম্পিট করবেন, তারা কিভাবে অফার ডিজাইন করতেছে, কখন কোন ধরনের অফার নিয়ে আসতেছে, এগুলো যদি আপনি অ্যানালাইসিস না করেন তাহলে কিন্তু আপনি তাদের থেকে বেটার অফার প্রেজেন্ট করতে পারবেন না। আর যদি বেটার অফার আপনি যদি দিতে না পারেন তাহলে কিভাবে টিকে থাকবেন নতুন ব্র্যান্ড হিসেবে কিংবা নতুন ব্যবসায়ী হিসেবে? হাউ ইজ ইট পসিবল, তাই না? একটা কথা মনে রাখবেন, সবসময় যে উইনিং প্রোডাক্টের কারণেই প্রোডাক্ট সেল হয় বিষয়টা কিন্তু মোটেও এমন না। প্রোডাক্ট
অফারের কারণে কিন্তু সেল হয়। সো তারা কি কি অফার দিতেছে, কখন কোন ধরনের অফার প্লেস করতেছে, তাদের থেকে বেটার অফার আপনি দিতে পারবেন কিনা, কিভাবে দিতে পারেন, এই বিষয়গুলা তখনই আপনি বুঝতে পারবেন, তখনই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, তখনই তাদের থেকে বেটার অফার ডিজাইন করতে পারবেন, যখন তাদের অফারগুলা অ্যানালাইসিস করবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে একটু সময় দিয়ে তাদের ওয়েবসাইটগুলোকে ভিজিট করতে হবে। তাদের যতগুলো চ্যানেল আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যত জায়গায় তারা প্রেজেন্ট আছে, আপনাকেও তত জায়গায় গিয়ে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, তাদেরকে অবজারভেশনে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, শত্রুপক্ষকে যদি আপনি হারাতে চান, তাদের দুর্বল জায়গাগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেগুলাকেই আপনি অ্যাটাক করতে হবে। তাদের স্ট্রেংথ যেখানে আছে সেখানে আপনি অ্যাটাক করে তাদেরকে তো আপনি নিজের আয়ত্তে আনতে পারবেন না, তাই না? সো এই জন্য আপনি যখন এভাবে তাদেরকে সবসময় অবজারভেশনে রাখবেন, তখন কিন্তু তাদের উইকনেস যেই জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। সেগুলোর বিপরীতে আপনি একটা বেটার অফার ডিজাইন করে বেটার ভাবে মার্কেটিং করলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আপনি তাদের থেকে এক ধাপ এগিয়ে যাবেন, তাই না? আর একজন উদ্যোক্তা আর মার্কেটার হিসেবে কিন্তু এইটাই আপনার কাজ। কম্পিটিটর অ্যানালাইসিস এর ৬ নম্বর যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি অ্যানালাইসিস। ইয়েস, কম্পিটিটর যারা, তাদের লিস্ট অবশ্যই আছে, তাদেরকে ইতিমধ্যে আপনি অনেক স্টাডি করেছেন। এখন আপনার কাছে হচ্ছে তাদের প্রাইসিংটাও দেখা। তারা কি ল প্রাইসিং এ হচ্ছে প্রোডাক্টগুলো দিচ্ছে, স্ট্যান্ডার্ড প্রাইসিং এ, নাকি হচ্ছে প্রিমিয়াম প্রাইসিং এ দিচ্ছে। এদের বিপরীতে আপনি কিভাবে প্রাইসিংটা করবেন সেখান থেকে কিন্তু একটা ইনসাইট পেয়ে যাবেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড মার্কেটিং অ্যাঙ্গেল অ্যানালাইসিস করা। আপনার কম্পিটিটর কখন কোন ধরনের ক্রিয়েটিভ ইউজ করতেছে, কোন ধরনের অ্যাঙ্গেল থেকে তারা মার্কেটিং করতেছে, এই বিষয়গুলো যদি আপনি না বোঝেন এজ এ মার্কেটার, এজ এ উদ্যোক্তা, আপনি কখনোই কম্পিটিটরদের সাথে পেরে উঠবেন না। আর তাদের সাথে যদি আপনি পেরে না ওঠেন, মার্কেটে টিকে থাকতে পারবেন না। সো আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান আর আপনার ক্যাম্পেইনগুলোকে যদি সফল করতে চান, মার্কেটার হন কিংবা উদ্যোক্তা যেই হয়ে থাকেন না কেন, এই কাজগুলো আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, এগুলো কিন্তু ওয়ান টাইম কাজ না। এগুলো একজন উদ্যোক্তা আর মার্কেটার হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মতো। কন্টিনিউয়াস টেন্স যেমন চলমান প্রক্রিয়া, এই কাজগুলো হচ্ছে চলমান একটা প্রক্রিয়া, নিয়মিত আপনাকে করে যেতে হবে। কেননা আপনি যদি মনে করেন যে আমি এখন ৫টা প্রোডাক্ট পেয়েছি, যে প্রোডাক্টগুলো নিয়ে আমি অনেক ভালো বিজনেস করতেছি, এই প্রোডাক্টগুলো নিয়ে আমি সবসময় কাজ করব, সবসময় বিজনেস করব, বিষয়টা কিন্তু মোটেও এমন হবে না। কেন? কারণ অদূর ভবিষ্যতে আপনার কি হবে সেটা কেউ বলতে পারবে না। মার্কেটিং অ্যান্ড বিজনেস ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রতিনিয়তই আপডেট থাকতে হয়, কারণ নিজেকে যদি আপ টু ডেট না রাখেন, আপনি একটা সময় গিয়ে ব্যাকডেটেড হয়ে যাবেন, তাই না? বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে তো অবশ্যই এটা 101% সত্য। কারণ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে গত বছর যেটা কাজ করেছে এই বছর এটা কাজ করে না। ৬ মাস আগে যেটা কাজ করেছে এখন ৬ মাস পরে সেটা কাজ করে না। নতুন কিছু কাজ করতেছে। আবার হয়তো আগামী ৬ মাস পরে এটা আর কাজ করবে না। নতুন আরো কিছু চলে আসবে, তাই না? সো সফল উদ্যোক্তা কিংবা মার্কেটার হতে এই কাজগুলো নিয়মিত আপনাকে করে যেতে হবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানান। এই ধরনের ভিডিও আরো চান কিনা সেটাও কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।